নমস্কার বন্ধুরা, আপনাদের আমি জবার আপডেট দিচ্ছি। দেখুন, খোল পচা জল দেয়াতে আর পটাশ সার দেয়াতে কি পরিমাণ শীতে ফুল ফুটেই চলেছে। আর ফুলের সাইজ দেখুন, কালার দেখুন, আর জবা গাছের চেহারাটাও বা দেখুন। এই দেখুন, আবার একটা কলি, কালকে হয়তো এটা ফুটবে। দেখুন জবা গাছের চেহারাটা কীরকম হয়েছে দেখুন। শীতকালীনে জবা তো ফুল ফোটেই না, কিন্তু এই জবাটা 12 মাস ফুটছে। তার কালারটা কি দেখার মতো কালার, দেখার মতো কালার, দেখার মতো সাইজ। আপনাদের যদি আমি পুরো আমার ছাদ বাগানটা দেখাতে পারি, শর্ট ভিডিওতে তো পুরো দেখাতে পারি না। গোলাপের কড়ি দেখুন, কি পরিমাণ গোলাপের কড়ি আসছে দেখুন। এই দেখুন, এই দেখুন কি পরিমাণ গোলাপের কড়ি আসছে দেখুন। এই গাছগুলো সব রিপোর্টিং করে বসিয়েছি। এই দেখুন বাগান বিলাসের এই একটা কালার, কি অপূর্ব। পুরো গাছে ফুল দেখুন, পাতা দেখা যাচ্ছে না, এরকম ফুল হয়েছে দেখুন। এই দেখুন, এই গোলাপ গাছেও কড়ি এসে গেছে। এই যে কড়ি এসে গেছে রিপোর্টিং করার পর। এই যে জুঁই, বেল, জবা, এই বাগান বিলাসটা দেখুন। এটা আবার আর একটা কালার, পুরো ফুলে পুরো ভর্তি দেখুন। এই গোলাপটা দেখুন, দেখুন, দেখুন। এই একটা জবা ফুটেছে আমার ছোট চারাতে। এই চারাটা এবছরই লাগানো চারা দেখুন। কোন একটা বেগুন গাছ। এবার সামগ্রিক বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি। টোটাল বাগানটা আপনাদেরকে আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। অফুরন্ত সারাদিন পরিশ্রম করে এই বাগানটাকে আমি তিলে তিলে তৈরি করেছি। আমার কোনো মালি নেই, আমার কোনো মালি নেই, আমি নিজেই করি। কিন্তু মাসে একদিন করে আমি ছাদটা পরিষ্কার করানোর জন্য মালির সাহায্য নিই। ছাদটা পরিষ্কার করে দেয়, টবগুলো বেশি নোংরা হলে ঘষে দেয় এবং টবগুলো সরিয়ে দেয়। আমি এবার সমস্ত টবই চাকা সিস্টেম করে স্ট্যান্ডের উপর রাখার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমার স্প্যানজি সবে ফোটা শুরু করেছে। এইখানে আপনার উপরে ভ্যারাইটিস রকমের ফুলের গাছ আছে। এটা আমার পুরো চন্দ্রমল্লিকার তাক। আপনারা দেখেছেন যে আমি চন্দ্রমল্লিকা একদম ডে 1 থেকে জুলাই মাসের শেষের থেকে কাটিং করে বালিতে লাগিয়ে তারপরে 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 8 ইঞ্চি করে ফাইনাল পটিং করা পুরোটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আমার গত বছরের মাদার গাছ থেকে এইগুলো নিয়ে আমি গাছ করেছি চন্দ্রমল্লিকা। এবার আপনারা দেখুন, ওখানে আছে অ্যান্টিনিয়াম, এখানেও একটা অ্যান্টিনিয়াম আছে, ড্রাগন গ্যাদা, দেশি গ্যাদা, তার মধ্যে আছে এখানে গরমের ক্যামেলিয়া, নাকচাপা, জারবেরা, এখানে জারবেরা ফুটে আছে। এখানে আছে লাল গ্যাদা, রক্ত গ্যাদা যেটাকে বলে। এইটা হচ্ছে দেশি গ্যাদা, এটাও রক্ত গ্যাদা। এদিকে অ্যাস্টার, এদিকে ড্রাগন গ্যাদা ফুটছে।
এই যে অ্যাস্টার ফুটেছে, অ্যাস্টার ফুটছে। এখানে বাসন্তী কালার, অরেঞ্জ কালারের ড্রাগন গাঁদা ফুটেছে। এইখানে আপনার আবার একটা জবা ফুলের টব আছে। এইখানে আপনার কসমস গাছ, ডায়ান্থাস। এই দেখুন ডায়ান্থাস এইগুলো এখনো করি ফুটবে। এই চন্দ্রমল্লিকাগুলো অনেক আগে থেকে ফুটছে বলে এখন প্রায় শেষের পথে। এই চন্দ্রমল্লিকাগুলো ফুল কেটে দেবো দুদিনের মধ্যেই। এই বাগান বিলাস, এই একটা কালার দেখুন কি অসাধারণ, থোকা থোকা গোলাপের মতো হয়ে আছে। এই একটা ভায়োলেট কালার দেখুন, এই একটা কালার দেখুন, এটা আমার খুব পছন্দের কালার। সব সেপারেট কালারের বাগান বিলাস। এই একটা কালার দেখুন। আমার সামগ্রিক বাগানের মানে ছবি আপনাদেরকে তুলে ধরছি। দুটো পেয়ারা আছে, দুটো লেবু গাছ আছে। এই যে কসমস দেখুন, কসমস কীরকমভাবে ফুটবে। পুরো শীতকালটাতেই অসাধারণ কসমস ফোটে। এইগুলো আমার গরমের গাছ, আমি সব কাটিং করে দিয়েছি। টগর গাছ, আলামন্ডা গাছ, জবা গাছ, নীল অপরাজিতা, সাদা অপরাজিতা, এইটা গন্ধরাজ লেবু, এখানে রঙ্গন গাছ, এখানে ক্যামেলিয়া গাছ, ওখানে ড্রাগন গাছ, সমস্ত গাছ আমি কাটিং করে দিয়েছি। এদিকে গামলায় ধনেপাতা, পালং শাক, লাল শাক, বিনস, স্প্যানজি, ওদিকে ওই একটা ড্রামে মূলো শাক লাগিয়েছি। এদিকে থার্মোকলের পেটিতে আমি পেঁয়াজ গাছ লাগিয়েছি, পেঁয়াজ গাছ। এদিকে দেখুন বরবটি গাছ উঠেছে। এইখানে দেখুন আমি অনেকগুলো গাছ করেছি। কেউ যদি আমার কাছে নিতে চান তাহলে আমার ফ্ল্যাটে চলে আসবেন, আমি দিয়ে দেবো। ক্যামেলিয়া গাছ বা নাকচাপা গাছ, অনেকগুলো গাছ আমি তৈরি করে রেখেছি বন্ধুদের জন্য। বেগুনের চারা তৈরি করেছিলাম। এই গাঁদা, এই জবা ফুল কাটিং করে রেখেছি, গোলাপি থোকা জবা। এইখানে একটা দেখুন বেগুন গাছ লাগিয়েছি, ওখানে দেখুন মূলো লাগিয়েছি। এইগুলো হচ্ছে বিনস গাছের চারা। এগুলো আবার দ্বিতীয় লটের চন্দ্রমল্লিকার চারা করেছি, সেইগুলো একটু একটু করে কাটিং করে বাড়াচ্ছি যাতে শেষ সময় পাই। ওটা দেখুন ডায়ান্থাস। এই দেখুন স্প্যানজি ফোটা শুরু হয়েছে, এই একটা স্প্যানজি ফোটা শুরু হয়েছে। এবার দেখুন সমস্ত ধরনের সিজন ফ্লাওয়ার আছে, অ্যান্টিনিয়াম আছে, ওইখানে রেড সিলভিয়া, ওটা একটা অ্যান্টিনিয়াম। এগুলো তো সমস্ত আপডেট আপনাদের প্রথম থেকেই দিয়েছি। ডালিয়াগুলো এখনও ফুল আসেনি। এই যে ডালিয়া গাছের স্বাস্থ্য দেখুন, প্রত্যেকটা ডালিয়া গাছের সুস্বাস্থ্য। ফুল ফুটলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। আমার পিটুনিয়া স্ট্যান্ড, এখানে 12টা পিটুনিয়া আমার আছে, 12টি গাছ আছে, প্রত্যেকটি ভিন্ন ভিন্ন কালারের আছে। দেখুন এখনও পিটুনিয়া পুরো খেলেনি, পিটুনিয়া নেই দেখুন। এই যে পিটুনিয়া দেখুন। এই আর একটা বাগান বিলাস দেখুন, পাতা দেখা যাচ্ছে না, শুধু ফুল, পাতা ঝরে গেছে, শুধু ফুল আছে। এগুলো আমার দেশি গাঁদা, সব নিজের হাতের তৈরি। পুরো বাগানটাই আমার নিজের হাতের তৈরি। দেখুন ভ্যারাইটিস জবা, গরমে দেখতে পাবেন। গরমকালে আমি জবা গাছের আপডেট আপনাদের দেব। আমার 35 ধরনের জবা ফুল আছে, 35 জবা গাছ আছে। গোলাপের কড়ি, এই গোলাপ গাছগুলোতে আমি স্প্রে করেছি। 1 সপ্তাহ আগে শিংকুচি আর হাড়ের গুঁড়ো দিয়েছি, দেখা যাক কীরকম ফুল ফোটে। বিভিন্ন ধরনের গোলাপ আমার কাছে আছে, অ্যাডিনিয়ামও আমার কাছে বিভিন্ন ধরনের অ্যাডিনিয়াম রয়েছে। এই একটা অ্যাডিনিয়াম দেখুন, পুরো পদ্ম ফুলের মতো, থোকা থোকা বিরাট বড় বড় সাইজের হয়, পুরো পদ্ম ফুলে গোলাপ ফুল যাই বলুন সেরকমই দেখতে। ওটাকে আমরা কি বলি, তারা গাঁদা বলি। এই যে দেখুন, এটাকে কি বলি, তারা গাঁদা থোকা ডবলটা। এই হচ্ছে আমার পুরো বাগানের আপডেট। আর ওই যে গামলাগুলো দেখছেন,
গামলাগুলো হচ্ছে জলপদ্ম, গরমকালে প্রচুর জলপদ্ম ফোটে। আমাদেরই এক দাদা আমাদের আবাসনে থাকে, মৃণালদা, উনি একমাত্র জলপদ্মগুলো করেন। বিভিন্ন ধরনের জলপদ্ম, শালুক, বিভিন্ন কালারের জলপদ্ম, গোলাপি, সাদা, পুরো দেখতে পাবেন। আমি জলপদ্মর সময় আপনাদেরকে দেখাবো। ও গামলা, বালতি সব কিছুতে এখানে স্ট্যান্ডের উপর রেখেছেন উনি, জলপদ্ম করেছেন। প্রচুর ফুল ফুটবে জলপদ্মর সময়। আর এই পাশের গাছগুলো সব কাটিং করা হয়েছে। দেখুন, এটা আমার আবাসনের একটি বোন, সে এই আবাসন থেকে আর একটা আবাসনে চলে গেছে, কিন্তু তার গাছগুলো এখানেই রয়ে গেছে। তার এই জবা গাছ, অ্যাডিনিয়াম গাছ কিছু, একটা জোয়ান গাছ, একটা আপনাদের ওই কি বলে ড্রাগন ফলের গাছ রয়ে গেছে। এই গাছগুলো এখন কাটিং করে সার দেওয়া হয়েছে। গরমকালে এখন ফুল হবে, আপনাদেরকে পুরো বাগানেরটা দেখাবো। তা আমাদের পুরো বিরাট বড় ছাদ, দেখুন কত ফাঁকা জায়গা এখনও রয়ে গেছে। বিরাট বড় ছাদ আমাদের আবাসনে, প্রায় 4000 স্কোয়ার ফিটের ছাদ। সেই 4000 স্কোয়ার ফিটের ছাদের মধ্যে আমি হয়তো 1000 স্কোয়ার ফিট নিয়েছি। 1000 স্কোয়ার ফিট নিয়ে আমি এই বাগান করছি, মানে ব্যবহার করছি। আমি নিয়েছি বলতে ভুল, আমাদের 12 জন আবাসিক আছে এই ব্লকে, এ ব্লকে 12 জন আবাসিকের মধ্যে আমারই সবথেকে বেশি বাগান করার নেশা। এবং আমি এই বাগানটা করেছি 2005 সাল থেকে এখানে করছি। তার বিগত দিনে 2005-এর অনেক আগে থেকে আমি বাগান করি। যেখানে যেখানে ছিলাম সব জায়গাতেই আমি বাগান করেছি। চাকরির সূত্রে আমি এলাহাবাদ ছিলাম, ওখানে বাগান করতাম। আমার হাজব্যান্ডের চাকরির সূত্রে জোড়াট ছিলাম, সেখানে বাগান করতাম। আমার বিয়ের আগে আমি বাপের বাড়ি বারাসাতে বাগান করতাম। আমার শ্বশুর বাড়ির ছাদে বাগান করতাম। এখন আপাতত জ্যোৎস্না আবাসনের ছাদে আমি 2005 সাল থেকে বাগান করছি। আর হৃদয়পুরেই আমার শ্বশুরবাড়ির ছাদেও বাগান করছি। দুটো বাগানেরই আপডেট আপনাদেরকে দেব। এইটাতে বেশি আর ওটাতে বেশি দেখাশোনা করতে পারি না বলে ওটার গাছের সংখ্যা অনেক কমিয়ে দিয়েছি। নমস্কার, দেখে বলবেন যে আমার বাগান কীরকম হয়েছে। আর অনেকের ধারণা আপনাদের যে ছাদে এত গাছ, তাহলে ছাদ বোধহয় নষ্ট হয়ে যাবে। না বন্ধুরা, ছাদে গাছ থাকলে ছাদ কোনো দিন নষ্ট হয় না। ছাদ তখনই নষ্ট হয় যদি আপনি মেনটেন না করেন, যদি দিনের পর দিন একই জায়গায় টব থাকে এবং মাটি জমে জমে ছাদের ড্যাম্প পড়ে, তখনই ছাদের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া এত বড় কংক্রিটের আবাসনে কয়েকটা 200-250 টব থাকলে কোনো দিনও ছাদের ক্ষতি হয় না। যদি ছাদের ক্ষতি হতো তাহলে ব্যক্তিগত যারা বাড়ি করে, যাদের গাছের নেশা, তারা নিশ্চয়ই তাদের ব্যক্তিগত ছাদ নষ্ট করার জন্য কখনোই ফুলের টব দিয়ে সাজাতো না। সেই জন্য আপনাদের বলছি, আপনারা এই ধারণা পোষণ করবেন না যে ফুল গাছের টবের জন্য ছাদের কোনো ক্ষতি হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। প্রতি বছর যাতে আমি এরকমভাবে বাগান করে যেতে পারি, আপনারা আমাকে আশীর্বাদ করবেন।